দর্শক, আপনি দেখছেন স্টার বাংলা সংবাদ, সাথে আছে আমি জান্নাতুল আফসানা। চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। কোভিড-19 এর কারণে সারা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রাথমিকভাবে কিছুটা স্থবিরতা দেখা দিলেও গত অর্থবছরে বাজেট পাশের পর থেকে সারা দেশে উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পুরোদমে এগিয়ে চলছে। বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সড়ক, ব্রিজ, কালভার্ট, সেতু নির্মাণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ আনোয়ারা উপজেলার মধ্যবর্তী চানখালী খালের উপর 24 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ব্রিজ। ফলে আনোয়ারা ও চন্দনাইশের জনগণের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গড়ে উঠবে মৈত্রীয় সম্পর্ক। গতকাল 30 নভেম্বর দুপুরে উপজেলার বরকল চানখানি খালের উপর 24 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরকল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রোকন উদ্দিন খালেদ চৌধুরী, উপসহকারী নাজিম উদ্দিন, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, আওয়ামী লীগ নেতা এম কাইসির উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মোজাম্মেল হক, নবাব আলী, ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, মনির উদ্দিন প্রমুখ। আমি সবসময় এই ব্রিজের উপর যখন উঠতাম তখন মনে হচ্ছে যেন নদী গেলে ভেঙে পড়ে যাবে, একদম স্প্রিং। এই কথা আমি সংসদে বলেছি। আমি বলেছি, দেখেন, এটা যে কোনো একটা অঘটন যে কোনো সময় হতে পারে। যখন রোড জ্যাম হয়ে যায়, যেহেতু সিঙ্গেল লেন, যে কোনো মুহূর্তে 20-50টি গাড়ি একসাথে নিয়ে এই ব্রিজ ভেঙে পড়ে নদীতে অনেক মানুষ নিমজ্জিত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা হতে পারে। এই কথাটি সরকার গুরুত্বভাবে নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এই ব্রিজ ইনশাল্লাহ এখন কাজ শুরু হয়েছে। আমি আশা করব খুব কম সময়ের মধ্যে এই ব্রিজটি কাজ সম্পন্ন হবে এবং এই মানুষের এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে একটি চাহিদা ইনশাল্লাহ পূর্ণ হবে। আপনারা জানেন, ইতিমধ্যে কর্ণফুলী টানেল সমাপ্তির পথে, একটি টিম হয়ে গেছে আর একটি টিমের কাজ শুরু হয়ে গেছে। এই টানেল সম্পূর্ণ হওয়ার পর এই এলাকা পুরোটাই সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন, এই এলাকা পুরোটাও টাউন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হবে। এই এলাকার অনেক সমৃদ্ধ হবে, শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড ইনশাল্লাহ শুরু হবে এবং এই দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে।